আজকের রাজনীতিতে রাজনীতিবিদদের জামাতের আমিরকে যে সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বা হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঠিক একই সমস্যা মোকাবেলা করতে হয়েছে। এখানে এনসিপি মানে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এরা নামই আসবে না। বিএনপিকে যদি মাঠে চ্যালেঞ্জের মুখে ফেলতে হয়, অনলি আওয়ামী লীগ ফেলতে পারে। নির্বাচন নিয়ে একটা প্রশ্ন এখনো, নির্বাচনের যদিও তারিখ ঠিক হয়েছে, মাস ফেব্রুয়ারি এপ্রিল ইত্যাদি, কিন্তু সকলে কিন্তু অনিশ্চিত এখনো যে হবে কি হবে না। এখন যেটা বলার বিষয় যে ভোট কেন্দ্র দখল, ভোটারদের অংশগ্রহণ, এটা একটা প্রশ্ন আছে। পাশাপাশি আরেকটা আছে, জামায়াত এবার ভোটে যাচ্ছে, বা এনসিপির মতো বা গণ অধিকার পরিষদের মতো দল তৈরি হয়েছে। আসলে এবারে নির্বাচনটা কেমন হতে পারে আপনার না কি না মনে না হয়? এটা নির্বাচন হয়ে গেলে এটা যেদিন নির্বাচনের শিডিউল ঘোষণা করে ফেলবে সেই দিন হাতে গোনা অল্প কিছু জায়গা ছাড়া বিএনপির প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানে অন্য কোনো প্রার্থী তো ঢুকতেই পারবে না। শিডিউল ঘোষণার সাথে সাথে মাঠঘাট সব তাদের দখলে। ওখানে আর্মি যারা থাকবে, পুলিশ যারা আসবে, ট্রেডিশনটা একটা ভালো নির্বাচন করে ভয় দেখিয়ে নিরপেক্ষ নির্বাচন করার মতো স্ট্রাকচারটা গড়ে ওঠেনি। ফলে এখানে 2024 সনে 18 সনে নির্বাচনের যে মাঠ ছিল, যেরকম ছিল, অর্থাৎ সরকারের কথায় সব কিছু চলছে, আওয়ামী লীগের কথায় চলছে, এবারও এখন যদি ঘোষণা করা হয় পুরো মাঠটাই বিএনপির নেতাকর্মীদের কথায় চলবে। এখানে শুধুমাত্র যে সমস্যাটা হবে, বিএনপির মানে মনোনয়নপ্রাপ্ত বিএনপির বিদ্রোহী এদের মধ্যে প্রতিযোগিতা হবে। এখানে এনসিপি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এরা নামই আসবে না। বিএনপিকে যদি মাঠে চ্যালেঞ্জের মুখে ফেলতে হয়, অনলি আওয়ামী লীগ ফেলতে পারে। এছাড়া বাংলাদেশে কেউ পারবে না। যদি বাংলাদেশে পুরো জেনারেল ওয়াকার তার সমস্ত বাহিনী নিয়ে যদি দাঁড়িয়ে থাকে কোনো একটা এলাকাতে, ধরেন মুরাদনগরে, এনসিপির 5 জন প্রার্থীকে করার জন্য, সে ধরেন তার 5টা রেজিমেন্টকে সে নিয়োগ করে দিল, তারপরেও সেই এলাকাতে সে ওই বিএনপির প্রভাবটাকে মোকাবিলা করতে পারবে না। চরমোনাই ফিরে দেশকে একরকম বানাতে চায়, এটা শুনছি। জামায়াত আরেক রকম বানাতে চায়, আবার বিএনপি আওয়ামী লীগের অবস্থানটা আসলে একই রকম মনে হচ্ছে। এখনো দেখি যে আমরা দখল বাণিজ্য চাঁদাবাজি হচ্ছেই তো বটে। তো এই যে প্রতিক্রিয়া, এক একজন এক এক রকম দেশ বানাতে চায়, দেশ তো আসলে যেভাবে চলছে আমরা দেখছি। না, এটাই স্বাভাবিক। আমাদের দেশে হয় কি, রাজনীতি কেউ পরিবর্তন হয় না, পরিবর্তন হলে তো তার আদর্শ থাকে না। এখন চরমোনাই যে আদর্শ নিয়ে রাজনীতি করছে, তারা আল্লাহর কথা বলে, হাত পাখার কথা বলে। এখন পরিবর্তিত পরিস্থিতি তারা মোমবাতির কথা বলবে না, গোলাপ ফুলের কথা বলবে না। জামাত মদুদিবাদ বলে, তারা যাকে বলা হয় ওই পীরবাদ, এগুলো তারা পছন্দ করে না। তো এগুলো যদি তারা আবার 71 মুক্তিযুদ্ধটাকে তারা সেই, তাদের একটা আলাদা ন্যারেটিভ আছে। তো এর বাইরে গেলে তো আর তাদের রাজনীতি থাকে না। আবার আওয়ামী লীগ যদি বলে যে আমরা ভুল করেছি, তাহলে তাদের রাজনীতি থাকে না। বিএনপি যদি বলে যে না, ওই 1/11 আমাদের ভুলের কারণে হয়েছে, আমাদের খাম্বা ভুল ছিল, আমাদের যাকে বলে হাওয়া ভবন ভুল ছিল, এই কথা বলতে বিএনপি রাজনীতি থাকে না। আমাদের দেশের মূল ব্যাপার হলো যে যার যার জায়গাতে, ইভেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এত কিছুর পরও কি গ্রামীণ ব্যাংকে ভুলতে পারছে? সে তো গ্রামীণ ব্যাংকে ভুলতে পারেনি, গ্রামীণ ফোনকে ভুলতে পারেনি, হ্যাঁ, সে তার এনজিওকে ভুলতে পারেনি। তো প্রত্যেকটা মানুষই তার তার জায়গাতে রেজিস্ট থাকে এবং এটা নিয়ে একে অপরের সাথে ফাইট করে। ফাইট করার মধ্যে যারা জিতে তারাই রাজনীতির ক্ষমতা অর্জন করে, এটি স্বাভাবিক। এখানে খুব আবেগপ্রবণ হওয়ার একেবারে এখানে আল্লাহ বেহেশত নাজির হয়ে যাবে, ফেরেশতারা এসে নির্বাচন করে দিয়ে যাবে, সবচেয়ে ভালো মানুষ যেটা আছে দুনিয়াতে, যে আমরা যে সমস্ত গল্পগুজব পড়ি বিভিন্ন রাজনীতিবিদদের, মানে নাম বললাম না, ইসলামে আছে, হিন্দুতে আছে, রাম আছে, অমুক আছে, বিভিন্ন কথাবার্তা বলে। রাজনীতিতে প্রায় সবাইকেই সমান প্রতিযোগিতা করতে হয়েছে, একই পরিণতি ভোগ করতে হয়েছে। আজকের রাজনীতিতে রাজনীতিবিদদের জামাতের আমিরকে যে সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বা হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঠিক একই সমস্যা মোকাবেলা করতে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একই সমস্যা মোকাবেলা করতে হয়েছে। আবার ধরুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার সিংহাসন রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতে হয়েছে, তাকে যে নির্মমতা দেখাতে হয়েছে, আওরঙ্গজেবকে ঠিক সেম কাজ করতে হয়েছে। 19-20 নেই, রাজনীতি সব সময় যে কাজটা, স্ট্রাগলটা শেখ হাসিনাকে করতে হয়েছে তার ক্ষমতা টিকে রাখার জন্য, সেই কাজটা ডক্টর মোহাম্মদ ইউনূস পারছে না বলেই তার সরকার ফেল করছে। আর শেখ হাসিনা পেরেছে। যাকে ব্ল্যাকমেল করা দরকার করেছে, যাকে নিয়োগ করা দরকার করেছে, সে তার একটা সুন্দর করে সাজিয়ে গেছে। ফলে সে তার গণভবনে বসে বাঁশিতে ফু দিত, সারা বাংলাদেশ থরথর করে কাঁপত। তো তার তো এজেন্ট ছিল।
এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধি কি শেখ হাসিনার চেয়ে কম নাকি? কম না, কিন্তু শেখ হাসিনা একটা সময় পেয়েছে, তার একটা সংগঠন আছে এবং তার ইনস্ট্রুমেন্ট হেল্পিং হ্যান্ডগুলো ছিল, ফলে সে সফল হয়েছে, শাসনকর্মে সে সফল হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু সে তো সফল, 15 বছর থেকেছে। তো 15 বছর সে থেকেছে, এখন তো উনি 15 মাসই থাকতে পারতেছে না। কারণটা কি? মূলত শেখ হাসিনা ওই যে কাজগুলো করছে ওই স্ট্রাকচারের উপরে তো সে বসে আছে। দিস দ্য রিয়েলিটি। আচ্ছা, তবে এখন যে ইসলামিক দলের ঐক্যর কথা বলা হয়, তো এটা কি নিশ্চয়ই আবার দেখি যে অনেকে আবার মানে বিপরীত কথা বলতেছে। না না, এইটা মানে ঐক্য হবে, ওয়াজের ময়দানে ঐক্য হবে, তারপর যে মাঝে মধ্যে অনুষ্ঠান হবে, একসাথে হবে, আল্লাহ রাসূলের নামে ঐক্য হবে, নারায়েত তাকবীর ঐক্য হবে, আল্লাহু আকবার ঐক্য হবে, তারপর শেষে দরুদ তেলাওয়াতে ঐক্য হবে। রাজনীতিতে ইসলামিক দলগুলোর মানে ঐক্য হবে না এখানে। মানে তাকে যেখানে মূল স্টেক হোল্ডার ধরেন বিএনপি বা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ এবং বিএনপি এদেরকে মোকাবেলা করার জন্য যদি কোনো ইসলামিক দলকে প্রতিযোগিতা আসতে হয়, তাকে ওই আওয়ামী লীগের এবং বিএনপির মতো সেম প্রসিডিউর করা লাগবে নির্বাচন।